আজকে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গাতে, নির্জন নিরিবিলি জায়গাতে আমি এবং জামিরুল হক ভাই এসে আপনাদের সামনে কিছু দু চারটি কথা বলার জন্য মূলত লাইভে আসলাম। এর কারণ হচ্ছে যে আগামী পরশুদিন আমাদের 31 তথা 31শে ডিসেম্বর, যা বহু মানুষ লালন পালন, সম্মান, মর্যাদা, ভ্যালুয়েশন দিয়ে থাকে বা করে থাকেন, তো এটা আমাদের ইসলামে কতটুকু সমর্থন করে, জি সংক্ষিপ্ত জ্ঞানে এবং কয়েকটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ। এটা মূলত জাহেলিয়াতের একটা সংস্কৃতি বা তাদের সভ্যতা, তাদের নিয়মাবলী। একে ইসলাম সমর্থন করে না, ইসলামে নিষিদ্ধ এবং ইসলাম একে হারাম বলে আখ্যায়িত করেছেন। পৃথিবীর মধ্যে যতগুলো মহামুনশি, প্রজ্ঞাপন, প্রখ্যাত মুহাদ্দিস, ইকরাম, ফুকাহা ইজাম এসেছেন, সকলেই যে কোনো দিবসকে পালন করার বিষয়টাকে নিষিদ্ধ করেছেন এবং একে হারাম বলে আখ্যায়িত করেছেন। অতএব এটি একটি জাহেলি যুগ, অজ্ঞতার যুগের বৈশিষ্ট্য, যেটা আজকে মুসলিম সমাজের সন্তানেরাও পালন করছে। এটা আমাদের দুঃখ। পালন করতে গিয়ে তারা তো এক হারাম কাজের সাথে জড়িত হচ্ছেই, তাদের তো ক্ষতি হচ্ছেই, তাদের তো গুনাহ হচ্ছেই, তাদের তো মহাপাপ হচ্ছেই। সাথে সাথে আজকে এদের এইসব অসভ্যতা, বর্বরতা, জাহেলি যুগের নিয়মাবলীকে, জাহেলি যুগের এই পথ পন্থাকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য, এই উৎসবে অংশগ্রহণ করার জন্য, উৎসব পালন করার জন্য মূলত ইসলাম কলঙ্কিত হচ্ছে। সারা বিশ্বের সকল মুসলিমের অপমান হচ্ছে। ভারতবর্ষের 40 কোটি মুসলিম অপদস্থ বা অপমানিত হচ্ছে, যার মাধ্যম দিয়ে আজকে মুসলিমরা কিন্তু কলঙ্কিত। সম্মানিত উপস্থিতি, এটা শুধুমাত্র জাহেলি যুগের নারী নির্যাতন, জ্যান্ত নারীকে পুঁতে দেওয়া, অবৈধতা, অসামাজিকতা আর বিভিন্ন রকমের কার্যকলাপের সাথে জড়িত থাকাটাই মূলত শুধু জাহেলিয়াত, এমনটি নয়। বর্তমান প্রেক্ষাপটে মুসলিম সমাজ জাহেলিয়াতের সাথে মিশে যাচ্ছে। এরাও অবৈধতার সাথে মিশে গিয়ে 31 পালন করে, 25-26শে ডিসেম্বর পালন করে, 1 জানুয়ারি মানিয়ে, পিকনিক করে, ডিজে বাজিয়ে, রং তামাশা করে বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু এরা অসামাজিকতার সাথে জর্জরিত হয়ে জাহেলিয়াতকে অনুসন্ধান করছে, যেটা একেবারে ইসলাম নিষেধাজ্ঞা দিয়েছে, নিষিদ্ধ করেছে। সম্মানিত উপস্থিতি, আসি আমরা কোরআন ও হাদিসকে সামনে রেখে জীবনযাপন গড়ে তুলি। যেহেতু এটা ইসলামে নিষিদ্ধ, ইসলামে হারাম এবং এর জন্য ইসলাম অপমানিত, মুসলিমরা কলঙ্কিত হচ্ছে, অতএব আমরা এখান থেকে বিরত থাকি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে একটা পথ ও পন্থা দিয়েছেন, একটা আমাদেরকে তার দয়া এবং ভালোবাসার মাধ্যম দিয়ে সারা পৃথিবীর যতগুলো দিন, পথ, পন্থা, ধর্ম আছে, তার মধ্যে উত্তম ধর্ম হিসাবে মনোনীত দিন হিসাবে যে আখ্যায়িত করেছেন তিনি ইসলামকে, সেটা আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে তিনি মনোনীত করেছেন। সেই দিন পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা। অতএব এই দিনের প্রতি আমরা অবিচল থাকি, অতএব এই দিনের প্রতি আমরা অটুট থাকি। একে নিজের জীবনে ইসলামের প্রতিটি বিধিবিধান, প্রতিটি নৈতিকতা একে আমরা নিজের জীবনে অ্যাকসেপ্ট করি, যার মাধ্যম দিয়ে আমরা উপকৃত হব, আমাদের সমাজ উপকৃত হবে, আমাদের ইসলাম জাতি উপকৃত হবে, আমাদের মুসলিমরা কলঙ্কিত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি পবিত্র কোরআন মাজিদের মধ্যে এইসব মানুষদেরকে আখ্যায়িত করে বলছেন, যে যারা মুসলিমের অনুসারী হয়ে ইসলামকে অ্যাকসেপ্ট করার সাথে সাথে তারা অন্যান্য ধর্মের যে কোনো পথ ও পন্থা, পদ্ধতি, নিয়ম নীতি, যে কোনো সংস্কৃতি, সেই হোক উৎসব, সেই হোক আর অন্যান্য কিছু দিবস, সব কিছুকে নিজের জীবনে বাস্তবায়ন করছে। এদেরকে আল্লাহ বলছেন, আফা হুকমাল জাহেলিয়াতে ইয়াবগুন, তারা কি তবে জাহেলিয়াতের বিধানটাকে অনুসন্ধান করতে চায়?
ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। অথচ আর নিশ্চিত অবিশ্বাসী কওমের জন্য বিধান প্রদানের আল্লাহর চেয়ে অধিক বা উত্তম কি হতে পারে? যেই বিধান, যেই বৈশিষ্ট্য, যেই নৈতিকতা, যে ফাইসালা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে করে দিয়েছেন উত্তম দিন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে এই ফাইসালার চাইতে, এই কথার চাইতে, এই পন্থার চাইতে, এই আপনার পথের চাইতে অন্য কোনো পথ, অন্য কোনো পন্থা, অন্য কোনো বিধান, অন্য কোনো ফায়সালা আর উৎকীর্ণ হতে পারে না, যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন। তারপরে এটা আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা চিহ্ন করে প্রশ্ন করছেন এই সব ব্যক্তিদেরকে যারা ইসলামের পথকে বাদ দিয়ে অন্য কোনো পথ পন্থাকে অনুসন্ধান করছে, এই যে পিকনিক খেয়ে, এই যে 1 জানুয়ারি পালন করে, এই যে 31 সাথে সংশ্লিষ্ট থেকে 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর পালন করে, অথবা যে কোনো দিবস পালন করে। সম্মানিত উপস্থিতি, আজকে সারা বিশ্বের সকল মুসলিম জাতি নয়, সারা বিশ্বের সকল ধর্মের ব্যক্তিরা এই ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই কোরআনকে সর্বশ্রেষ্ঠ কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব বলে আখ্যায়িত করতে তারা বাধ্য হয়েছে। তারপরেও আজকে আমাদের দুঃখ, আমাদের সমাজের মানুষ, ছেলেরা, সন্তানেরা, ভাই আব্বুরা, তারা আজকে অন্যান্য ধর্মের সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। আসি আমরা সেখান থেকে বিরত থাকি। মনে রাখবেন, পৃথিবীর যে কোনো ব্যক্তিত্ব যে কোনো ধর্মের সাথে জড়িত হবেন, যে কোনো ধর্ম উৎসবে আখ্যায়িত হয়ে সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন। একটা হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে হাদিস আমাদেরকে প্রেরণা যোগায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো ব্যক্তি, যে কোনো কওম অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো কওম, অন্য কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে, তার হাসর হবে তার সাথে, তথা কিয়ামতের মাঠে তার সাথে তাকে উত্তীর্ণ করা হবে, উঠানো হবে, আখ্যায়িত করা হবে। অতএব আমরা কোনো বেজাতি, কোনো ইহুদি খ্রিস্টানের কালচার, কোনো দিবস, কোনো আর বৈশিষ্ট্য নিজের জীবনে পালন না করে, নিজেরাই আনন্দ উল্লাসে না উদযাপিত হয়ে, শুধুমাত্র ইসলামকে যে আমরা পেয়েছি, ইসলাম আমাদের জীবনে এক বছরে 2টি আনন্দের দিন, উৎসবের দিন দিয়েছেন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। আলহামদুলিল্লাহ, এই 2টি দিন আমরা পালন করব এবং আমরা আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে পথ দিয়েছেন সেই পথে আমরা পরিদর্শিত হব। এটা 2-1টা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে সেই পথে চলার, সেই অনুপথে চলার তৌফিক প্রদান করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বা যারা ইসলামের পথ পন্থাকে বাদ দিয়ে অন্য কোনো পথ পন্থা অনুসন্ধান করবে, সংগ্রহ করবে, বা অন্য কোনো পথের যে কোনো একটা বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়ন করবে, সেটা হতে পারে জাহেলি যুগের, সে হতে পারে সভ্যতা যুগের, সে হতে পারে ইহুদি খ্রিস্টান কালচার, সব নিয়ম নীতি, যে কোনো বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য ভয়ঙ্কর একটা হাদিস। সম্মানিত সুধী, ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি ইসলামের পথ পন্থাকে বাদ দিয়ে, কোনো ব্যক্তি ইসলামের নিয়ম নীতি নৈতিকতাকে বাদ দিয়ে অন্য কোনো পথ পন্থা, অন্য কোনো বিধিবিধানকে অ্যাকসেপ্ট করে, অনুসন্ধান করে বা আহ্বান করে অন্য কোনো একটা পথ পন্থাকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য, বা নিজে অন্য কাউকে বলে, আসো আমরা 31 পালন করব, আসো আমরা 1 জানুয়ারি পালন করব, পিকনিক করব, আসো আমরা 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর পালন করব, এইভাবে যে বা যারাই অন্য কোনো একটা সংস্কৃতির দিকে মানুষকে আহ্বান করবে, ডাকবে, বা যে বা যারা করবে, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে এমনটা নয়, মিন জুসা জাহান্নাম, জাহান্নামের লুকুরি হবে, জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে। সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল, সে যদি এই সিয়াম পালন করে, সে যদি রোজা রাখে, তারপরও কি জাহান্নামে লুকুরি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সে যদি রোজা রাখে, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাত প্রতিষ্ঠিত করে, এবং সে যদি মুসলিমও হয়, তারপরও সে জাহান্নামে লুকুরি হবে, জাহান্নামে যাবে। কত ভয়ঙ্কর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাই আমরা আসি, আমরা ইসলামের বিধিবিধানের প্রতি অটুট থাকব। ইসলাম যা আমাদেরকে আদর্শ দিয়েছেন সেই আদর্শে আদর্শিত হব। ইসলাম যে বিধিবিধান দিয়েছে সেই বিধিবিধানকে আমরা মেনে চলব। এখানে আছে বিনয়তা, এখানে আছে নম্রতা, এখানে আছে মাধুর্যতা, এখানে আছে ভদ্রতা, এখানে আছে নৈতিকতা, এখানে আছে ভ্রাতৃত্বতা,
এখানেই আছে আপনার অন্যান্য আর বৈশিষ্ট্যতা, যা অন্য কোনো ধর্ম দেয়নি, অন্য কোনো সভ্য যুগ দেয়নি, অন্য কোনো সভ্য ধর্ম বা বিধিবিধান দেয়নি, যেটা আমরা মনে করি। আসলে সকলেই অসভ্য, শুধুমাত্র সভ্য হচ্ছে ইসলাম, শুধুমাত্র নৈতিক হচ্ছে ইসলাম, শুধুমাত্র বিনয় হচ্ছে ইসলাম, শুধুমাত্র ভদ্র হচ্ছে ইসলাম। অতএব আসি আলহামদুলিল্লাহ, আমরা ইসলামের অনুসারী, আমরা ইসলামকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করি এবং সেই অনুপাতে আমাদের জীবনকে গড়ে তুলি। আমরা এই কোনো উৎসব, কোনো কি বলছে দিবস পালন না করি, কোনো উৎসবে আমরা আখ্যায়িত না হই। এই ব্যাপারে অনেক মুহাদ্দিসিন ইকরামের কথা আছে, অনেক কিছু বিধিবিধান আছে। ইনশাআল্লাহ আমি এই প্রসঙ্গে আগামীতে আলোচনা করব। আপনাদের কাছে আমি দোয়া করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকেই, আমি সহ সকলকে যেন আল্লাহ ইসলামের প্রতি অটুট রেখে মুসলিম হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক প্রদান করেন, আল্লাহুম্মা আমিন। এবং সাথে সাথে ইসলামের যতগুলো নৈতিকতা, বিনয়তা, নম্রতা, ভদ্রতা এবং ইসলামের আর সৌন্দর্যতা আছে, এই সমস্ত বিধিবিধার সৌন্দর্যতাকে আমরা অ্যাকসেপ্ট করে জীবনে বাস্তবায়ন করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা অতিবাহিত করতে পারি এবং মৃত্যুবরণ করতে পারি। সকলকে আল্লাহ তুমি তৌফিক ক্ষমতা প্রদান করো, আল্লাহুম্মা আমিন। এবং আমরা অসামাজিকতা, অবৈধতা, জাহেলিয়াতা এবং অন্যান্য আর ধর্মের উৎসব থেকে আমরা যেন বিরত থাকতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে, সকল মুসলিম ভাই বোন মাহবুবদেরকে এখান থেকে বিরত রাখার তৌফিক বা ক্ষমতা প্রদান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।